আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ তাআলা সরাসরি রাগান্বিত হন? আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যেগুলো আমাদের সব আমল নষ্ট করে দিতে পারে। আজ আমি আপনাকে জানাবো 3টি ভয়ঙ্কর কাজ যেগুলো করলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বরটি এমন যা প্রায় সবাই করে। প্রথম যে কাজটি আল্লাহকে সবচেয়ে বেশি রাগান্বিত করে তা হলো অহংকার। অহংকার মানে কি? নিজেকে বড় মনে করা, অন্যদের তুচ্ছ ভাবা এবং সত্যকে অস্বীকার করা। শয়তান কেন জাহান্নামে গেছে জানেন? শুধু একটাই কারণে, সে অহংকার করেছিল। আল্লাহ তাকে আদম আলাইহিসসালামকে সেজদা করতে বলেছিলেন, কিন্তু সে বলেছিল আমি তার চেয়ে উত্তম। এই একটিমাত্র অহংকারই তাকে ধ্বংস করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন, আমরা কি অহংকার করছি না? নিজের টাকা নিয়ে গর্ব, নিজের সৌন্দর্য নিয়ে অহংকার, অন্যকে ছোট মনে করা, এই সবই আল্লাহর অপছন্দ। সবসময় মনে রাখুন, আপনি যা কিছু পেয়েছেন সবই আল্লাহর দান। দ্বিতীয় কাজ যা আল্লাহকে প্রচণ্ড রাগান্বিত করে তা হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ হলো ইসলামের স্তম্ভ, কিন্তু আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করি বা একেবারেই পড়ি না। আপনি কি জানেন কিয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব হবে নামাজের? যদি নামাজ ঠিক থাকে সব ঠিক, আর যদি নামাজ নষ্ট হয় সব শেষ। আল্লাহ কুরআনে বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজে অবহেলা করে। ভাবুন, আমরা কি সেই তালিকায় পড়ে যাচ্ছি না? আজ থেকেই সিদ্ধান্ত নিন, যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়বেন না। তৃতীয় কাজ সবচেয়ে ভয়ঙ্কর, তা হলো গুনাহকে ছোট মনে করা। আমরা অনেকেই বলি এইটা ছোট গুনাহ, সবাই তো করছে। কিন্তু জানেন, ছোট ছোট গুনাহই এক সময় পাহাড়ের মতো বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহকে অবহেলা করো না, কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে। আজ আমরা মিথ্যা বলি, গান শুনি, খারাপ ভিডিও দেখি, বিপদ করি, আর ভাবি এগুলো কিছু না, কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন। প্রতিটি গুনাহকে গুরুত্ব দিন এবং সাথে সাথে তাওবা করুন। আজকের এই 3টি কাজ, অহংকার, নামাজ ছেড়ে দেওয়া, গুনাহকে ছোট মনে করা, এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আজই পরিবর্তন করুন, কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। যদি আপনি চান আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকুন, তাহলে আজ থেকেই এই 3টি কাজ ছেড়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে।